আজকের যে এক্সপ্রেশনগুলো আছে, বলা ঠিক না, এটা করা ঠিক না, এখন ঘুমানো ঠিক না, বেশি মোবাইল দেখা ঠিক না। দেখো এখানে আমরা একটা জিনিস কমন দেখতে পেয়েছি, কি এই যে ঠিক না, ঠিক না, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এক্সপ্রেশনের সঙ্গে আমরা কি করব না, যদি এই যে ঠিক না এটা যুক্ত করি তাহলে বাক্যটা আরো সুন্দর হয়ে যাবে। এই যে বলা ঠিক না, তোমার কথা বলা ঠিক না, তোমার এই কাজটি করা ঠিক না। আমরা যখন এই ঠিক না দেখব তখন আমরা কি করব না, ইটস ব্যাড টু ব্যবহার করব। ঠিক না এর জন্য আমরা কি করব, ইটস ব্যাড টু, ইটস ব্যাড টু এটা ব্যবহার করব। দেখো এবার আমরা একটা বাক্য যদি ট্রান্সলেট করি তাহলে খুব সহজভাবে ইংলিশে প্রত্যেকটা বাক্য এই ধরনের এক্সপ্রেশন যখন আমরা পাবো খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। বলা ঠিক না, বলা ঠিক না, তাহলে কি প্রত্যেকবারে কি করব, ইটস ব্যাড টু এটা বসিয়ে দেবো ফার্স্ট। ইটস ব্যাড টু, বলা, এই যে টুর পরে আমরা ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসাবো, টু টেল। ওকে, ইটস ব্যাড টু টেল, বলা ঠিক না, এটা করা ঠিক না, এটা করা ঠিক না। তাহলে একইভাবে আমরা কি করব, ইটস ব্যাড টু, ইটস ব্যাড টু, এই যে তারপরে করা, এটা ভার্ব, টুর পরে আমরা কি করব, ডু বসিয়ে দেবো, ডু। তাহলে করা ঠিক না কোনটা, এটা ইট, আইটি ইট। এখন ঘুমানো ঠিক না, এখন ঘুমানো ঠিক না, একইভাবে আমরা কি করব না, ইটস ব্যাড টু, ইটস ব্যাড টু, ঠিক না, কি ঠিক না, ঘুমানো, স্লিপ, এটা ভার্ব V1, স্লিপ কখন, এখন, নাও। তারপরে কি, বেশি মোবাইল দেখা ঠিক না, তাহলে এই যে ঠিক না এর জন্য কি করছি না, ইটস ঠিক না ব্যাড টু, হলো ঠিক নার জন্য আমরা ইটস ব্যাড টু দিয়েছি। আচ্ছা এখানে ভার্ব কোনটা, দেখা। আচ্ছা মোবাইল দেখা মানে কি, দেখার অর্থটা আমরা এখানে ব্যবহার করা বোঝাবো। দেখার অর্থ মানে এই যে মোবাইল বেশি বারবার, কি একটা মোবাইল থাকবে আর বারবার এই যে দেখা ঠিক না, বারবার দেখা ঠিক না, এই যে দেখা মানে কি মোবাইলকে ব্যবহার করা, বারবার ব্যবহার করা। তাহলে ইটস ব্যাড টু ইউজ কি, মোবাইল, ইউজ মোবাইল, মোবাইল, ইটস ব্যাড টু ইউজ মোবাইল, মোবাইল ব্যবহার করা ঠিক না বা দেখা ঠিক না, বেশি, এই যে বেশির জন্য আমরা লাস্টে কি করব না, টু মাচ, অর্থাৎ বেশি মোবাইল ব্যবহার করা বা দেখা ঠিক না। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইংরেজিটা প্রত্যেকবারে বেশিরভাগ একদম 100%, 99% কি হয় না, আমরা লিখছি বাংলা হোক ইংরেজি হোক, লিখছি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, কিন্তু যখন অর্থটা, ইংলিশটার ক্ষেত্রে অর্থটা কি হয় না, ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে, ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, দেখো আমরা এইভাবে যদি প্রত্যেকটা এক্সপ্রেশন নিয়ে আমরা যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে কি হবে না, ইংলিশে ইমপ্রুভ হবে, মাস্ট। শুধু মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। এখানে যে এই যে আজকে যে এক্সপ্রেশন নিয়ে কথা বললাম, এই ধরনের এক্সপ্রেশন আমরা আরও খুঁজে নেব যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি, এবং এই ডেইলি লাইফে ব্যবহার করা বাক্যগুলো এই গঠনে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে না, এগুলো শেখা হবে এবং বলা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।